প্রাইভেট কোম্পানির কাছ থেকে 560 থেকে 570 টাকা নিয়ে গরিব মানুষকে 300 টাকার কম্বল ধরিয়ে রক্ত চুষছে আইএসএফ। ভাঙড়ের একটা সভা থেকে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। পাল্টা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, রক্ত নিয়ে আমরা রাজনীতি করছি না, রক্ত নিয়ে আমরা অন্যের প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে রক্তদান শিবিরের কম্পিটিশনে না পেরে শওকত সাহেব মিথ্যাচার করছে। রক্তদান শিবিরকে কেন্দ্র করে ভাঙড়ে শুরু হয়েছে নয় রাজনীতি। পাল্টা বক্তব্যের মাধ্যমে তৃণমূল আইএসএফ একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছে। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভা তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা প্রকাশ্য সভা থেকে আইএসএফ এর রক্তদান শিবির নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেন, প্রাইভেট কোম্পানির কাছ থেকে 560-570 টাকা নিয়ে গরিব মানুষকে 300 টাকার কম্বল ধরিয়ে রক্ত চুষছে আইএসএফ। কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শুনব। আমি অন ক্যামেরা বলছি, যদি এতই রক্তদান শিবির করার ইচ্ছা হয় তাহলে আপনি সরকারি ব্লাড ব্যাংক নিচ্ছেন না কেন? আমাদের প্রচুর সরকারি ব্লাড ব্যাংক আছে, কারণ সরকারি ব্লাড ব্যাংকে পার বেনিফিশিয়ারি পিছু 50 টাকা করে তাদের রাস্তা খরচ দেওয়া হয়। আর বেসরকারি যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকে সেখানে 567 টাকা করে দেওয়া হয় পার বেনিফিশিয়ারি। এখন কিছু সংস্থা আছে, কিছু পার্টি আছে, তারা কি করছে, একটা কম্বল কিনছে, সাধারণ মানুষকে লোভ দেখাচ্ছে। এই কম্বলটা নেওয়ার জন্য অনেক গরিব পরিবারের মহিলারা, গরিব পরিবারের ছেলেরা, তারা এসে তাদের জীবনের সেরা সম্পদটুকু এই রক্তটা দান করছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই কার্ডে ব্লাড পাওয়া যাচ্ছে না। এরকম অনেক নজির আমাদের কাছে আছে। তাই আমি অনুরোধ করব, যদি যেই ব্লাড ব্যাংক, যেই রক্তদান শিবির করুন, সে তৃণমূল কংগ্রেস করুক, আইএসএফ করুক, বিজেপি করুক, কোনো ক্লাব করুক, সংস্থা করুক, আমি বলবো যে সরকারি ব্লাড ব্যাংকগুলোকে ব্যবহার করুন, সরকারি হসপিটালগুলোকে ব্যবহার করুন। নিশ্চিতভাবে এ পর্যন্ত এরা রক্ত নিতে জানে, রক্ত দিতে জানে না। আমাদের 4-4টে ছেলে রক্ত নিয়েছে গত 3 বছরে। ভাঙড়ের মানুষের রক্ত চুষে খাচ্ছে, যেটা আগামী দিনে জবাব দিতে হবে। সময় আসছে, একদিন না একদিন ভাঙড়ের বিধায়ক প্রস্তুত থাকুন। ভাঙড়ের মানুষই একদিন জিজ্ঞাসা করবে, ভাঙড়ের যুব সমাজের একদিন মানুষ জিজ্ঞাসা করবে যে গরিব মানুষের রক্ত নিয়ে যে ছিনিমিনি খেলা, এবং বিশেষ করে ভাঙড়ের যে অনুন্নয়ন, এই প্রশ্নটা ভাঙড়ের মানুষের কাছে একদিন জবাবদিহি করতে হবে। পাল্টা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, রক্ত নিয়ে আমরা রাজনীতি করছি না, রক্ত নিয়ে আমরা অন্যের প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে রক্তদান শিবিরের কম্পিটিশনে না পেরে শওকত সাহেব মিথ্যাচার করছে। আইন আছে, পারলে আমার বিরুদ্ধে মামলা করুক শওকত সাহেব। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনব। রক্ত নিয়ে আমরা রাজনীতি করছি না, আমরা রক্তদান করে অন্যের প্রাণ বাঁচানোর চেষ্টা করছি এবং রক্তদানে মানুষকে উৎসাহ করার চেষ্টা করছি। আমরা জানি এখন প্রতিনিয়ত পশ্চিমবাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, কিন্তু সরকার সে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারে না। আমাদের মতো যারা অপোজিশনে আছেন, অনেক সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক সংগঠন, তারা কিছুটা হলেও এনজিওর মাধ্যমে এটা সুরাহা করে থাকে। সরকার সাহেব এই কম্পিটিশনে আমাদের সাথে পেরে উঠতে পারছে না। ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন জায়গাতে আমাদের রক্তদান উৎসবে পরিণত হচ্ছে। মানুষ উৎসবের ন্যায় রক্ত দিতে আসছে, ফলে আমাদেরকে মিথ্যাচার করছে। আমি সরকার সাহেবকে জানিয়ে দিতে চাই, 1996 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটি মামলা দায়ের হচ্ছিল, জনস্বার্থ মামলা, এই রক্তদানের বিক্রি, এই রক্ত বিক্রি, এই বিষয়টা নিয়ে। ফলে 2007 সালে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 অনুযায়ী রক্ত যদি কেউ বিক্রি করে 3 মাসের জেল ও জরিমানা হতে পারে। সুতরাং সরকার সাহেবকে বলবো, যদি আমি রক্ত বিক্রির কোনো অপচক্রের সাথে যুক্ত থাকি, তাহলে আপনি আইনের মাধ্যমে আসুন, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বলুন আপনার সরকার। শওকত এক ধাপ এগিয়ে বলেন, এরা রক্ত নিতে জানে, দিতে জানে না। 4-4 যুবকের রক্ত নিয়েছে এরা, ভাঙড়ের মানুষের রক্ত চুষে খাচ্ছে, জবাব দিতে হবে। ভাঙড় বিধানসভা জুড়ে গত 1 মাসে 5টি রক্তদান শিবির করেছে আইএসএফ, সেখানে কম বেশি 5000 মানুষ রক্তদান করেছেন। জনসমর্থন দেখে শওকত মোল্লার কি এই অভিযোগ, উঠছে প্রশ্ন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রক্তদান শিবির নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হলো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে গত 1 মাসে আইএসএফ 5টি রক্তদান শিবির করেছে, যেখানে অন্তত কম বেশি 5000 মানুষ রক্ত দিয়েছেন। আর আইএসএফের ডাকে আয়োজিত এই রক্তদান শিবিরে মানুষের যে ঢল নেমেছে তা দেখে কার্যত চক্ষু চড়ক গাছ হয়েছে তৃণমূল কংগ্রেসের। আর তাই আইএসএফকে ব্যাকফুটে ফেলতে তাদের এই রক্তদান শিবির নিয়েই তীব্র কটাক্ষ করলেন রাজ্য তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা
ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা। ভাঙড়ে একটি প্রকাশ্য সভা থেকে শওকত মোল্লা বলেন যে এই রক্তদান শিবিরের নাম করে মানুষের রক্ত নিয়ে তা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে এই নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ দল, আর সাধারণ মানুষকে 300 টাকার একটা কম্বল বা অন্য কিছু উপহার ধরিয়ে দিচ্ছে। কার্যত এই রক্ত নিয়ে ব্যবসা করছে আইএসএফ, এমনটাই অভিযোগ করেছেন শওকত মোল্লা। প্রকাশ্য মঞ্চ থেকে কার্যত সাধারণ মানুষের উদ্দেশ্যে এমনটাই বক্তব্য দিয়েছেন তিনি। অন্যদিকে শওকত মোল্লার এই বক্তব্যকেও কটাক্ষ করতে ছাড়েননি নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের আইএসএফ বিধায়ক তিনি দাবি করেছেন যে রক্ত নিয়ে রাজনীতি আইএসএফ করে না, রক্ত নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস করতে পারে। আসলে আইএসএফ একের পর এক রক্তদান শিবির করে চলেছে ভাঙড়ে এবং সেখানে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে, আর সেটাই কার্যত দেখতে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। তাই আইএসএফের এই রক্তদান শিবিরকে বদনাম করতেই এই ধরনের মিথ্যে অভিযোগ, নোংরা অভিযোগ করছেন শওকত মোল্লা। রক্তদান শিবির নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছেন তৃণমূলের এই বিধায়ক, এমনটাই অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী। সব মিলিয়ে রক্তদান শিবির নিয়ে ভাঙড়ের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ, আর যা নিয়ে ভাঙড়ের সাধারণ মানুষজন কার্যত মুখ চাপা দিয়ে হাসছেন। তাদের দাবি, রক্তদান শিবির নিয়েও কি রাজনীতি করা চলে? যেখানে আইএসএফ বা তৃণমূল যেই রক্তদান শিবির করুক না কেন তা কার্যত সাধারণ মানুষের কথা ভেবেই। রক্ত সাধারণ মানুষের কাজেই লাগে। প্রচুর থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষ, ক্যান্সার আক্রান্ত মানুষ রক্তের অভাবে কষ্ট পান। সেখানে আইএসএফ যে উদ্যোগ নিয়েছে এই রক্তদান শিবিরের, তা সাধুবাদযোগ্য। এটা নিয়ে রাজনীতি না করাই ভালো, এমনটাই দাবি সাধারণ মানুষের, যদিও তারা ক্যামেরার সামনে বিষয়ে মুখ খুলতে চাননি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা আইএসএফের দিকে আঙুল তুললেও আইএসএফ কার্যত থোড়াই কেয়ার মনোভাব তাদের। তারা আগামী দিনে আরও এই ধরনের রক্তদান শিবির করবেন বলে কিন্তু জানিয়ে দিয়েছেন। প্রাইভেট কোম্পানির কাছ থেকে 560-570 টাকা নিয়ে গরিব মানুষকে 300 টাকার কম্বল ধরিয়ে রক্ত চুষছে আইএসএফ। ভাঙড়ের সভা থেকে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। পাল্টা বলছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন রক্ত নিয়ে আমরা রাজনীতি করছি না, রক্ত নিয়ে আমরা অন্যের প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। অর্থাৎ এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এবং এই কম্বল বিতরণকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। আসুন আপনাদেরকে শোনাই কি অভিযোগ করেছেন শওকত মোল্লা, শুনুন। আমি অন ক্যামেরা বলছি, যদি এতই রক্তদান শিবির করার ইচ্ছা হয় তাহলে আপনি সরকারি ব্লাড ব্যাংক নিচ্ছেন না কেন? আমাদের প্রচুর সরকারি ব্লাড ব্যাংক আছে, কারণ সরকারি ব্লাড ব্যাংকে পার বেনিফিশিয়ারি পিছু 50 টাকা করে তাদের রাস্তা খরচ দেওয়া হয়। আর বেসরকারি যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকে সেখানে 567 টাকা করে দেওয়া হয় পার বেনিফিশিয়ারি। এখন কিছু সংস্থা আছে, কিছু পার্টি আছে, তারা কি করছে, একটা কম্বল কিনছে, সাধারণ মানুষকে লোভ দেখাচ্ছে। এই কম্বলটা নেওয়ার জন্য অনেক গরিব পরিবারের মহিলারা, গরিব পরিবারের ছেলেরা, তারা এসে তাদের জীবনের সেরা সম্পদটুকু এই রক্তটা দান করছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই কার্ডে ব্লাড পাওয়া যাচ্ছে না, এরকম অনেক নজির আমাদের কাছে আছে। তাই আমি অনুরোধ করব, যদি যেই ব্লাড ব্যাংক যেই রক্তদান শিবির করুন, সে তৃণমূল কংগ্রেস করুক, আইএসএফ করুক, বিজেপি করুক, কোনো ক্লাব করুক, সংস্থা করুক, আমি বলবো যে সরকারি ব্লাড ব্যাংকগুলোকে ব্যবহার করুন, সরকারি হসপিটালগুলোকে ব্যবহার করুন। নিশ্চিতভাবে এ পর্যন্ত এরা রক্ত নিতে জানে, রক্ত দিতে জানে না। আমাদের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।